হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ তোমাদের সাথে শেয়ার করব এই গর্জিয়াস শাড়ির লুকটা। আর এই লুকটা এই ফেস্টিভ সিজনের একটা পারফেক্ট ম্যাচ। আজকের এই গর্জিয়াস গ্লিটারি আই লুকটা তোমরা তোমাদের বিয়ের দিন বা রিসেপশনের দিনও ক্যারি করতে পারো, যে কোনো কালারের শাড়ির সাথে ভীষণই ভালো মানাবে। তো আজকের লুকটা আমি কিভাবে অ্যাচিভ করেছি সেটা দেখে নাও। অ্যাজ ইউজুয়াল আমি প্রতিদিনের মতো ফেসটা ক্লিন করেই বসেছিলাম। দেন আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি টোনার, গুড ভাইবসের টোনার আমি আজকে ইউজ করছি। আর এই মাত্র জাস্ট আমি পার্সেলটা হাতে পেলাম। লাস্ট কয়েক মাস ধরে আমি অ্যালপস গুডনেসের টোনার ইউজ করছিলাম, বাট ওটা আউট অফ স্টক, সেই কারণে আমি আবারও গুড ভাইবসের টোনারটাই অর্ডার করেছিলাম। টোনারের যে প্যাকেজিংটা এটা চেঞ্জ করে দিয়েছে, আগে প্যাকেজিংটা অন্যরকম ছিল। যাই হোক, টোনারটা এখানে আমার মুখের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে গেছে। এবার আমি পন্ডস সুপার লাইট ময়শ্চারাইজার এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সবাই আই হোপ জেনে গেছো যে আমার কাছে এই একটাই ময়শ্চারাইজার আছে। তো তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে তোমরা সেটাই ইউজ। মোটামুটি আমি আমার প্রতিটা ভিডিওতেই বলি, আবারও বলছি, মেকআপের আগে স্কিন কেয়ার করাটা কিন্তু ভীষণভাবে জরুরি। আদারওয়াইজ তুমি যতটাই লাক্সারিয়াস ব্র্যান্ডের ফাউন্ডেশন অর কনসিলার ব্যবহার করো না কেন, তোমার মেকআপ কিন্তু ফ্ললেস বা লং লাস্টিং হবে না। তো মেকআপের আগে সময় নিয়ে খুব ভালো করে আগে স্কিন কেয়ারটা করে। আর এই স্কিন কেয়ারে আরও একটা ইম্পর্টেন্ট পার্ট হলো, তুমি যদি মেকআপটা দিনের বেলার জন্য করছো দেন অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করবে আফটার ময়শ্চারাইজার। আদারওয়াইজ মেকআপ করে বাইরে বেরোনোর পর পুরো মেকআপটা তোমার ডাল হয়ে যাবে। আর এই কমপ্লেনটা মোটামুটি প্রায় সবার কাছে আমি শুনতে পাই যে এত ভালো করে মেকআপ করলাম, বাইরে যাওয়ার পর মুখটা পুরো কালো হয়ে গেল। তার এটাও একটা মেজর কারণ যে তুমি ডে লুকে ময়শ্চারাইজারের পর কোনো রকম সানস্ক্রিন ইউজ করছো। তো তুমি যদি দিনের বেলা মেকআপ করে কোথাও যাচ্ছ দেন অবশ্যই ময়শ্চারাইজারের পর একটা সানস্ক্রিন ইউজ করবে। এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি প্রাইমার। এখানে আমি নিয়েছি এলিটনের এই প্রাইমার। মেকআপ যাতে লং লাস্টিং হয় তার জন্য একটা প্রাইমার ইউজ করা কিন্তু ভীষণভাবে জরুরি। আর এই জায়গায় তোমরা তোমাদের পছন্দের যে কোনো প্রাইমার ইউজ করতে পারো। তোমরা যারা প্রাইমারের জায়গায় অ্যালোভেরা জেল ইউজ করো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা একটু ইনভেস্ট করে তোমাদের মেকআপ ফ্যান্টিতে অ্যাটলিস্ট একটা প্রাইমার রেখো। আর এই ক্ষেত্রে আমি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে 3-4টে প্রাইমারের নাম স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা এগুলোর মধ্যে থেকেও নিতে পারো। আজকে আমি যে এলিটনের প্রাইমারটা ইউজ করেছি এটারও প্রাইস ওই 115 থেকে 16 টাকার মধ্যে, যেটা আমি নিয়েছিলাম পার্পল থেকে। তো আমার স্কিন এখানে পুরোপুরি রেডি মেকআপের জন্য। ফরএভার 52 এর কনসিলার প্যালেট থেকে এই ডার্ক শেডটা নিয়ে আমি আমার ফেসে যে পিগমেন্টেশন অ্যান্ড ডার্ক স্পটগুলো আছে সেগুলো কারেক্ট করে নিচ্ছি। আর তোমরা যদি আমার ভিডিও ফলো করে থাকো দেন তোমরা আই হোপ জেনে গেছো যে আমার কাছে এই একটাই কনসিলার অর কারেক্টার প্যালেট আছে। কনসিলার প্যালেটটা একটু কস্টলি, এটারই সেম একটা ডিউপ বের করেছে মার্স, তো তোমরা মার্সের কনসিলার প্যালেটটাও নিতে পারো। আদারওয়াইজ তোমরা ইনসাইডের কনসিলার প্যালেটটাও নিতে পারো, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুবই ভালো একটা কাভারেজ দেয়। যাই হোক, ওই সেম কালারের কনসিলারটা আমি আমার চোখের তলাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি। কনসিলারটা দেখো আমি এখানে হাত দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি, তোমরা চাইলে এখানে বিউটি ব্লেন্ডার বা ব্রাশও ইউজ করতে পারো। অ্যাপ্লাই করে নেবো ফাউন্ডেশন। এখানে আমি সুগার আর মেবলিনের ফাউন্ডেশন নিয়েছি, দুটো শেড মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি আমার শেডটা ক্রিয়েট করে নিয়েছি। প্রথমে স্প্যাচুলার সাহায্যে অ্যাপ্লাই করে নেব, তারপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ফাউন্ডেশনটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের এই যে হ্যাকটা, এটা আমার এতটা ভালো লেগেছে যে এখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে স্প্যাচুলা দিয়েই অ্যাপ্লাই করি। হ্যাঁ, তোমরা যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে না, পুরো মুখে একবারে লাগিয়ে নিয়ে তারপর অ্যাপ্লাই করো না, এতে করে ফাউন্ডেশনটা অনেক সময় ড্রাই হয়ে যায়, দেন ব্লেন্ড করতে ভীষণ প্রবলেম হয়। এইভাবে অল্প অল্প করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে দেন ব্লেন্ড করবে, তাহলেই দেখবে তোমাদের বেসটা ভীষণই সিমলেস আর স্মুথ লাগছে দেখতে। সেম কনসিলার প্যালেট থেকে একটা ডার্ক শেড নিয়ে আমি আমার ফেস অ্যান্ড নোজটা হালকা করে একটুখানি কন্ট্রোল করে নিচ্ছি, যাতে ফেসের মধ্যে একটা শ্যাডো ক্রিয়েট হয়। কন্ট্রোলিং টোটালি অপশনাল, তোমরা চাইলে স্কিপও করতে পারো। এখানে ফেসে একটা স্ট্রাকচার আনার জন্য আমি কন্ট্রোলটা করে নিচ্ছি। আর দেখো ওই সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি কন্ট্রোলটাও কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। ইদানিং আমি ক্রিম ব্লাশের জন্য ল্যাকমির এই লিপস্টিকটা ইউজ করছি। এই শেডটা অ্যাজ এ ব্লাশ অ্যাপ্লাই করার পর এতটা সুন্দর আর ন্যাচারাল লাগে দেখতে, আমি আমার আদার ক্রিম ব্লাশগুলো ইউজ করাই বন্ধ করে দিয়েছি। তোমরা যদি মেকআপে একেবারে বিগিনার হও আর ব্লাশের ওপর কোনো রকম ইনভেস্ট করতে না চাও, তোমাদের কাছে থাকা লিপস্টিককে তোমরা এইভাবে অ্যাজ আ ব্লাশে ইউজ করতে পারো। হ্যাঁ, আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে ডিরেক্টলি মুখের মধ্যে কখনোই লিপস্টিকটা অ্যাপ্লাই করবে না, প্রথমে হাতের মধ্যে নিয়ে ওয়ার্ম আপ করে নেবে, দেন এইভাবে কোনো বিউটি ব্লেন্ডার অথবা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নেবে। পুরো বেসটা আমি সেট করে নিচ্ছি এনওয়াইবের লুজ পাউডার দিয়ে। বেস মেকআপ আমার এখানে পুরোপুরি ডান। এবার আমি মেকআপটা ফিক্স করে নিচ্ছি সুইস বিউটি মেকআপ ফিক্সার দিয়ে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই আই প্যালেটটা দিয়ে আজকে করব আই মেকআপ। আর এই সেম প্যালেট থেকে এই ডার্ক ব্রাউন শেডটা নিয়ে আমি আমার আইব্রোটা করে নিচ্ছি সেট। তোমাদের কাছে যদি কোনো রকম আইব্রো পোমেড বা আইব্রো পেন্সিল না থাকে দেন তোমাদের আই প্যালেটে থাকা যে কোনো ডার্ক শেড দিয়ে তোমরা তোমাদের আইব্রোটা সেট করে নিতে পারো। এখানে আমি আমার আইব্রোটা ভীষণই ন্যাচারালি ড্র করে নিচ্ছি, জাস্ট আইব্রোর মধ্যে যে গ্যাপগুলো আছে সেগুলো ফিল করে। এবার করবো আই মেকআপ, তো তার আগে আই বেসটা চলো রেডি করে নিই। প্রথমে দেখো অ্যাপ্লাই করে নিচ্ছি আমি কনসিলার
কনসিলার, ওই সেম প্যালেট থেকে একটা লাইট শেডের কনসিলার নিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। ওই ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে কনসিলারটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব, আর তারপরে লুজ পাউডার দিয়ে আইলিডটা খুব ভালোভাবে আমি সেট করে নেব যাতে আই মেকআপের সময় কোনো রকম ক্রিজিং না হয়। চলো এবার আই মেকআপটা করা যাক। প্রথমে একটা বড় ফ্লাফি ব্রাশের মধ্যে এই লাইট শেডটা ট্রানজিশন এরিয়াতে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে দেন ব্লেন্ড করে নেব। দেন এই দুটো শেডকে একটা ব্রাশের মধ্যে নিয়ে প্রথমে আমি আমার আউটার কর্নারে প্লেস করব, দেন সেটাকে ক্রিজ লাইনের সঙ্গে ধীরে ধীরে ব্লেন্ড করে নেব। একটা কথা অলওয়েজ মাথায় রাখবে, ব্লেন্ডিং ইজ দ্য কি অফ ইউর আই মেকআপ অলওয়েজ হাতে সময় নিয়ে ধীরে ধীরে করবে। আর আজকের এই আই লুকটা রিসেপশন ব্রাইড আর মেহেন্দি ব্রাইডের ওপরেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তার সাথে সাথে আজকের আই লুকটাও কিন্তু ভীষণই সহজ। ব্রাউনের লাইট, মিডিয়াম অ্যান্ড ডার্ক এই কয়েকটা শেড ইউজ করে ভীষণ ইজিলি এই আই লুকটা তোমরা অ্যাচিভ করতে পারবে। আউটার কর্নারে আরো ডেপথ আনার জন্য আমি ব্ল্যাক শেডটা আমার আউটার কর্নারে এইভাবে প্রথম প্লেস করে নিচ্ছি, দেন আমি ব্ল্যাক শেডটাকে ব্রাউন শেডের সঙ্গে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব যাতে কোনো রকম হার্শ লাইন না থাকে। ইনার কর্নার থেকে হাফ লিড পর্যন্ত আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এই গোল্ডেন কালারের শিমারটা। আপার ল্যাশ লাইনে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি হালকা করে একটুখানি ব্ল্যাক শ্যাডো যাতে একটা লাইনারের এফেক্ট আসে। এই গোল্ডেন গ্লিটারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার মিড লিডে। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে ইউজ করতে পারো, তোমরা চাইলে স্কিপও করতে পারো। ওয়াটার লাইন আর টাইট লাইনে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি কাজল। এখানে আমি ব্লু হেভেনের একটা কাজল ইউজ করেছি। কাজলটা আমি হালকা করে এখানে একটু স্মাজ করে নিয়েছি, দেন ডার্ক ব্রাউন শেডটা কাজলের ঠিক নিচে অ্যাপ্লাই করে দুটো শেড আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। মার্সের এই হাইলাইটার প্যালেটটা দিয়ে আমি আমার ফেসের হাই পয়েন্টসগুলো খুব ভালোভাবে হাইলাইট করে নেব। চোখগুলো যাতে দেখতে একটুখানি টানা টানা লাগে সে কারণে একটা লিকুইড লাইনারের সাহায্যে ইনার কর্নারটা আমি একটুখানি এক্সটেন্ড করে নিচ্ছি। লিপটা আমি ডিফাইন করে নিচ্ছি মার্সের একটা লিপ লাইনার দিয়ে। আর আজকে আমি যা যা প্রোডাক্ট ইউজ করছি তার প্রত্যেকটার নাম আমি অ্যাজ ইউজুয়াল স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, তো সেখান থেকেই তোমরা দেখে নিও। আর আজকে আমি লিপস্টিকের জন্য কাপস অ্যান্ড ল্যাশেসের একটা লিপস্টিক নিয়েছি, ভীষণই সুন্দর মভ শেডের একটা লিপস্টিক। আর লিপস্টিক পরতে পরতে আমার মনে পড়লো যে আমি মাস্কারা অ্যাপ্লাই করতেই ভুলে গিয়েছি, সে কারণে মাস্কারাটা আমি অ্যাট লাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। আর যেহেতু আমি কোনো রকম ফলস ল্যাশেস পরবো না সে কারণে আমি মাস্কারাটা এখানে ডাবল কোট করে নিয়েছি। আর এই হলো আমার আজকের ফাইনাল মেকআপ লুক। তোমরা অবশ্যই আমাকে জানিও আজকের এই মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিও ভিডিওটা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন রেখো যাতে আমার ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমাকে প্লিজ 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 কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তোমরা যদি কোনো পার্টিকুলার মেকআপ লুক দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।